গান্ধীজি কি করতেন জানেন তো? গান্ধীজি একটা মাত্র ধুতি আর একটা মাত্র কুর্তা পাঠ করতেন, তাই তো? যারা আছে তো আফ্রিকা ইংরেজরা তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আর গান্ধীজি এই প্রতিজ্ঞা করেছিল, তুমি আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো বৎস, আমি তোমাকে ভারতের জমিন থেকে উৎখাত করে তবেই আমি ক্ষান্ত হবো, তবেই চাঁদে গান্ধীজি হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? আর সেই গান্ধীজিকে মহাত্মা যে পরিচয় দিয়েছে, তার নাম যদি করে থাকে সে হচ্ছে কে বলে মুসলমান। ঠিক তো? মানে ভুলে গেছে। ভুল বললাম? হ্যাঁ ভুল বললাম? ঠিক কিরকম স্বাধীনতার প্রাক্কালে 1947 এর পূর্বে সাধারণ কোন মুসলমান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সাধারণ মুসলমানকে উদ্দেশ্য করে বলছেন না, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার পারসন, যারা ঈমান এনেছে তাদেরকেই বলছে যে মুসলমান হয়ে তবেই কবরে যাও। সেই মুসলমান আলেম সম্প্রদায় নাম্বার 1 আলেম সম্প্রদায়, তারাই এক এক করে শেরশাহ রোডের দুই প্রান্তে যত গাছ ছিল, গাছের সবুজ পাতাগুলো রক্তে ভেসে গিয়েছিল, ওই সময় সমস্ত নদীগুলো রক্তে লাল হয়ে গিয়েছিল। আলেম সম্প্রদায় ফাঁসির কাছে প্রাণ দেওয়ার পরে তবেই তুমি মহাত্মা উপাধি পেয়েছো। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমানকে সঠিক ইতিহাস জানতে হবে, কিন্তু বর্তমান কালে আমরা মুসলমান সঠিক এডুকেশন, গুড এডুকেশন আমরা না নেওয়ার কারণে আমরা সমাজ থেকে কোথাও যেন পিছিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি গুড এডুকেশন এন্ড গুড হেলথ মেক এ গুড সোসাইটি। আজকের দিনে যদি আমরা দেখি মুসলমান সম্প্রদায়কে তারা বিভিন্ন সুকৌশলে চাকরি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে বিভিন্ন দিকে পিছিয়ে রেখেছে। ঠিক কিনা? ঠিক কিনা? 3000 টাকা লাও আর তুমি ঠিক থাকো, 1000 টাকা লাও তুমি ঠিক থাকো, 500 টাকা তুমি নাও ঠিক থাকো, কিন্তু আমার অধিকার আমার সমাজের জন্য ওরা কি কাজ করেছে? করেছে। 2% থেকে 0.2% এসে পৌঁছেছে। তার মানে কি আমাদের বিরুদ্ধে না ওরা আমাদের পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? মুসলমান আমরা নবীর গোলাম, তাই তো নাকি? নবীকে আমরা এইভাবে ভালোবাসি, এইভাবে রাখি যে ও আয়েঙ্গে, आते होंगे, अभी आएंगे, यही सोच के हम महफिल बनाकर रखेंगे, তাই তো নাকি? কিন্তু বর্তমান কালে আমরা এটা দেখতে পাচ্ছি, বর্তমান কালে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা এই নিয়তে যখন মাহফিল সাজাই, সেই মাহফিলের উপরে পরপর চলতে আক্রমণ, রাষ্ট্র সরকার ও কেন্দ্র সরকার আর এজেন্ডা হোক, তারা এই মাহফিলগুলোকে লন্ডভন্ড করে দেয়, তাই তো নাকি? এদের বিরুদ্ধে লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। চলুন তো লিল্লাহে তাকবীর, दोनों हाथ उठा के लिल्लाहे ताकबीर, लिल्लाहे ताकबीर, लिल्लाहे ताकबीर। दुश्मनेरा हुशियार, दुश्मनेरा हुशियार, दुश्मनेরা। আমরা এইটাই বলতে চাই, সঙ্গে সঙ্গে একটা কথাও আমরা বলতে চাই, and hold fast all together by the rope which Allah and be not divided among yourself। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে যাই, খবরদার যেই হোক না কেন, খবরদার নিজেদের মধ্যে মাসলা, ছোট্ট ছোট্ট মাসলা আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু যখন তোমার আমার রিশতার কথা আসবে, তেরা মেরা রিশতা কিয়া, तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, রিশতার উপরে আমরা সকলে অটুট থাকবো, থাকবো, কথা দিচ্ছি তো। আমরা এই ভাঙড়কে দেখে শিক্ষা নেওয়া দরকার পশ্চিমবঙ্গের মানুষকে, এই ভাঙড়কে দেখে শিক্ষা নেওয়া দরকার তাম ভারতবর্ষের মানুষকে, যে ছোট ছোট মসলার মধ্যে আমাদের ইখতিলাফ থাকলেও আমরা কিন্তু এক আছি, এক আছি, এক আছি। তাই তাদেরকে হুঁশিয়ার দিয়ে আমরা বলতে চাই, তাদেরকেই হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, যারা নিরপেক্ষতাকে প্রাধান্য দিচ্ছে না, যারা সংবিধানের আর্টিকেল 14, আর্টিকেল 15, 26, 25, 21 এই আর্টিকেলগুলোকে প্রাধান্য দিচ্ছে না, যারা ফান্ডামেন্টাল ফ্যাক্টসকে প্রাধান্য দিচ্ছে না, তাদেরকে বলে রাখি
कानून भी तुम्हारा है, सरकार भी, कानून भी तुम्हारे, सरकार भी। तुम सच को झूठ लिख दो और झूठ को सच लिख दो, क्योंकि अखबार भी तुम्हारा है, अखबार भी तुम्हारा है। लेकिन याद रखो, ऐ जालिम सरकार तुम याद रखो, ऐ काफिर सरकार तुम याद रखो, ऐ मुस्लिम का सरकार तुम याद रखो, ये जालिम का दौर ज्यादा दिन नहीं रहने वाला। ये जालिम का दौर, ये जालिम का दौर, तुम वक्त के फिरौन हो, तुम वक्त के मूसा, जरूर आएगा, जरूर आएगा, इंशाल्लाह आएगा ना, आएगा ना, आएगा ना, इंशाल्लाह जरूर आएगा। हम यही उम्मीद करके अभी तक जी रहे हैं, अभी तक जी रहे। আপনাদের কাছে সতর্কতা জানাতে চাই যে কানপুর আজকে শুরু নয়, আজকে শুধু কানপুর নয়, গুজরাটে, গুজরাটে মধ্যপ্রদেশের জমিনে 200টারও বেশি ঘরকে আজকে ডেমোলাইজ করা হয়েছে বুলডোজার দিয়ে। আপনারা খবরটা রেখেছেন? 200টা ঘরকে আজকে ডেমোলাইজ করা হয়েছে। হে মুসলমান, কান খোলা করে শুনে রাখো, যেদিনকার এই ভাঙনের জমিন থেকে আওয়াজ উঠবে যে এই হিন্দুত্ববাদী সরকার, এই আরএসএস সরকার, এই উগ্রবাদী সরকারকে ভারতের মস্তক থেকে তাকে ছুঁড়ে গঙ্গায় ছুঁড়ে ফেলতে হবে। আমরা কি পারবো? আমরা কি পারবো? কাফন মাথায় বাঁধতে পারবো? কাফন মাথায় বাঁধতে পারবো? পারবো? কাফনকে মাথায় বেঁধে এই সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। করবো তো? করবো তো? আমরা পরোয়া করি না, আমরা রক্তের পরোয়া করি না। जिस्म के हार एक लहू वही पुकार रहा है, जिस्म के हार एक लहू वही पुकार रहा है। ए मेरे उम्मत मोहम्मद आ जाओ, तेरे को वो रसूल पुकार रहा है, तेरे को रसूल पुकार रहा है। चलो लेकर जन्नत लेकर जाएगा। कब तक? जब तक तुम सांस पर यकीन करोगे, जब तक तुम सांस पर यकीन करोगे, और जब तक एक हो रहोगे इंशाल्लाह, एक हो ना, हो ना इंशाल्लाह। আজিজ আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে একটাই উম্মিদ রাখি, যে যাই করুন দিনের শেষে একটাই আওয়াজ উঠবে, তেরা মেরা রিস্তা क्या, दोनों हाथ उठा के तेरा मेरा रिश्ता क्या, मेरा रिश्ता क्या। এই উম্মিদ রাখি हम जीते रहेंगे इंशाल्लाह।